হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। দেখুন বন্ধুরা, একটা চাল কুমড়ো নিয়েছি। আজকে আমি চাল কুমড়ো রান্না করব, একদম মাংসের মতো করে রান্না করব। প্রথমে আমি চাল কুমড়ো কেটে নেব, আপনারা দেখতে থাকুন। দেখুন, চাল কুমড়ো আমি মাঝখানে চিড়ে নিয়েছি। দেখুন বন্ধুরা, বীজগুলো কিন্তু বাড়তি হয়ে গেছে, বেশি বাড়তি হয়নি, তবুও আমি বীজগুলো ফেলে দিব। দেখুন, আমি বীজগুলো এইভাবে বের করে নিয়েছি। এই দেখুন, এইভাবে কেটে বাদ দিয়েছি আমি। আর এইভাবে উপরে ছালটা ছুলে নিয়েছি। তো এখন আমি চাল কুমড়ো কেটে নেব। দেখুন, আমি চাল কুমড়ো কেটে নিয়েছি, এরকম বড় করে পিস করে কেটে নিয়েছি। যেহেতু আমি মাংসের মতো করে রান্না করব, তাই বড় করে কেটে নিয়েছি। ভালো করে ধুয়ে নেব। দেখুন, চাল কুমড়ো আমি ভালো করে ধুয়ে নিয়েছি, এখন রান্না করে নেব। এখানে দেখুন, নিয়েছি কাঁচা লঙ্কা চিড়ে, আর নিয়েছি পেঁয়াজ কুচি করে, গোটা রসুন নিয়েছি, আবার রসুন ছুলেও নিয়েছি। আজকে আমি কোনো বাটাবাটি করব না, বাটাবাটি ঝামেলা ছাড়াই রান্না করব। কড়াইয়ে দিয়ে দিয়েছি তেল। এখন আমি কেটে রাখা পেঁয়াজ লঙ্কা আর রসুন দিয়ে দিব। ভালো করে ভেজে নেব। দেখুন, পেঁয়াজ লঙ্কা রসুন আমার ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে। এখন আমি চাল কুমড়ো দিয়ে দেবো। একটু ভালো করে চাল কুমড়ো ভেজে নেব। আপনারা কিন্তু এখানে আলুও ব্যবহার করতে পারেন। যেহেতু আমার চাল কুমড়োটা অনেক বড় ছিল, অনেকগুলো হয়ে গেছে, এই জন্য আমি আর আলু ব্যবহার করলাম না। দেখুন, চাল কুমড়ো ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে। আমি এখন পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। লবণ দিয়ে আমি ঢেকে একটু রান্না করে নেব। দেখুন, ঢাকনা আমি সরিয়ে নিয়েছি, একটু জলও বেরিয়ে গেছে চাল কুমড়ো থেকে। আর কিছুটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে, একদম সিদ্ধ হয়নি। এখানে দেখুন, আমি একটু আদা গ্রেট করে নিয়েছি, দিয়ে দেব। দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লঙ্কা গুঁড়ো, আর 1 চামচ জিরে গুঁড়ো। ভালো করে মিলিয়ে নেব। দেখুন, ভালো করে মশলার সঙ্গে কষিয়ে নিয়েছি। আর বন্ধুরা দেখুন, গোটা রসুন দিয়েছি, যেরকম আমরা মাংসের রসুন দিই গোটা গোটা, খেতে খুব ভালো লাগে, সেই রকম গোটা রসুন দিয়েছি, খেতে কিন্তু খুব ভালো লাগবে। দেখুন, ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে। এখন আমি দিয়ে দেবো জল। জল দিয়ে দিয়েছি, এখন একটু রান্না করে নেব। দেখুন বন্ধুরা, চাল কুমড়ার সবজি কিন্তু আমার আর প্রায় হয়ে আসছে।
চাল কুমড়ো আমার সেদ্ধ হয়ে গেছে। দিয়ে দিচ্ছি একটু গরম মশলা গুঁড়ো, ভালো করে মিলিয়ে দেব। এই চাল কুমড়োর সবজি কিন্তু বন্ধুরা ভাত বা রুটি পরোটার সঙ্গে খাওয়া যাবে, খেতে কিন্তু খুব ভালো লাগবে। দেখুন রসুন কিন্তু আমার একদম গোটা আছে। এখন আমি চাল কুমড়োর সবজি নামিয়ে নিচ্ছি। দেখুন চাল কুমড়োর সবজি কিন্তু আমি নামিয়ে নিয়েছি। দেখুন কতটা সুন্দর হয়েছে, একদম দেখতে কিন্তু মাংসের মতোই হয়েছে। আপনারা একবার এইভাবে ট্রাই করবেন, খুব ভালো লাগে খেতে। এই চাল কুমড়োর সবজি হলেই কিন্তু আর কোনো কিছু সবজি লাগবে না, এটা দিয়েই কিন্তু ভাত খাওয়া হয়ে যাবে। তো ভিডিওটি আজকে এই পর্যন্ত শেষ করছি, আবার কোনো নতুন ভিডিও নিয়ে দেখা হবে। টাটা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।